নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের অত্যন্ত জাগ্রত মা ঝড়ুসনির পূজার ভোগের কিছু মুহূর্ত। শুরুতেই মাকে জানাই শতকোটি প্রণাম। আমার সৌভাগ্য আজ 5 বছর হয়নি মায়ের ভোগ খাওয়ার। এই ভিডিওটা আমার বোন আমাকে করে পাঠিয়েছে। মায়ের ভোগ খাওয়ানো হয় রাতে, আর সেই রান্নারই প্রস্তুতি পর্ব চলছে এখানে। কত পরিমাণ সবজি কাটা হয়েছে দেখেছো তোমরা? সামনে থেকে দেখলে তো অবাক হয়ে যাবে যে কতটা বেশি সবজি কাটা হয়। এই দেখো, এখানে আমার বাবাও সবজি কাটতে বসে গেছে। গ্রামের মানুষরাই মায়ের সবজি কাটা, মায়ের রান্নার জন্য যেই জল তোলা, সেসবে ব্রাহ্মণদেরকে সাহায্য করে থাকেন, আর রান্না করেন ব্রাহ্মণ ঠাকুররা। এই দেখো, এখানে পরপর হাঁড়িতে কিভাবে সুন্দর একটা উনুন বানিয়ে ভাত বসানো হয়েছে। এদিকে কড়াইও হয়তো মনে হয় এখন ভাত হচ্ছে। তারপর হবে সবজি। প্রায় রাত্রি 9টা, সাড়ে 9টা, 10টার দিকে মায়ের প্রসাদ বিতরণ হয়, আর তখন আমরা সবাই যাই মায়ের প্রসাদ গ্রহণ করতে। এই যে সবাই এখন এসে গেছে। আর ছোটোবেলায় এই দিনটাই সকাল থেকে কত যে মজা করতাম, এখন সেই দিনগুলো চোখের সামনে ভাসে। এখন করতে পারি না, আর সেই বয়সও নেই। ছোটোবেলায় তুসুলা ভাসানো, মায়ের ভোগ খাওয়া, সারাদিন মায়ের পুজোর যে আনন্দ, খুব খুব মিস করি দিনগুলো। চাইলেও হয়তো আর ফিরে পাবো না। এত ঠান্ডার জন্য আমার বাড়ি যাওয়া হয় না এই সময়, কিন্তু হয়তো মা যেদিন টানবে অবশ্যই মায়ের ভোগ খেতে আবার যাব, কিন্তু চাইলেও সেই ছোটোবেলাটা আর ফিরে পাবো না। এই যে হাঁড়ি করে নিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে বলা হয় মায়ের ক্ষীর ভোগ। মায়ের প্রসাদ রান্না শেষ হবার পর সর্বপ্রথম মাকে নিবেদন করা হয় মা প্রসাদ, তারপর সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। মায়ের কাছে প্রার্থনা করি আমি যেন খুব তাড়াতাড়ি মায়ের ভোগ গ্রহণ করতে পারি।